বন্ধুরা, স্টক মার্কেট থেকে সাকসেসফুল হওয়ার জন্য আমরা রিটেইল এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা সবসময় বেস্ট কোম্পানি খোঁজার চেষ্টা করি। আর মাথায় রাখবেন, বেস্ট কোম্পানি খোঁজার চেষ্টা করছেন তার মানে আপনি রিটার্নকে চেস করার চেষ্টা করছেন। আর কোন কোম্পানি সব থেকে বেস্ট রিটার্ন দেবে সেটা সেই কোম্পানির প্রমোটার, এমনকি সেই কোম্পানির ম্যানেজমেন্ট টিমও জানে না। যে কারণে সাকসেসফুল এবং লেজেন্ডারি ইনভেস্টর লেট চার্লি মুঙ্গার স্যারের মতে আপনি বেস্ট কোম্পানি খোঁজার পেছনে টাইম নষ্ট না করে শুধু এটার উপর ফোকাস করুন যেন আপনি কোনো ভুল কোম্পানিতে ফেসে না যান। কারণ আপনার একটা ভুল ডিসিশন আপনার চারটে সঠিক ডিসিশনের পথে একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যে কারণে চার্লি মুঙ্গার স্যারের মতে, যারা চার্লি মুঙ্গারকে জানেন না অবশ্যই গুগল সার্চ করে নেবেন, তো সাকসেসফুল এবং লেজেন্ডারি ইউএস মার্কেটের ইনভেস্টর চার্লি মুঙ্গার স্যারের মতে আপনি বেস্ট কোম্পানি না খুঁজে বরঞ্চ আপনি যেন কোনো ভুল কোম্পানিতে ফেসে না যান সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। কারণ যদি আপনার পোর্টফোলিওতে অ্যাভারেজ মিডিওকার রেঞ্জের কোম্পানিও থাকে তাহলেও আপনি একজন সাকসেসফুল ইনভেস্টর হতে পারবেন। যে কারণে বেস্ট কোম্পানি খোঁজার পেছনে টাইম নষ্ট করবেন না। অ্যাভারেজ মিডিওকার রেঞ্জের কোম্পানি থাকলেও আপনি বেটার পারফরমেন্স করতে পারেন, কারণ প্রত্যেকের পোর্টফোলিওতে বেশ কিছু ভালো কোম্পানি থাকে। আর কোন কোম্পানিটা সব থেকে বেস্ট সেটা কোনো সাকসেসফুল ইনভেস্টরও বলতে পারবে না যে আমার পোর্টফোলিওর এই কোম্পানিটাই সব থেকে বেস্ট। কারণ আমি যদি জানি যে আমার পোর্টফোলিওর এই কোম্পানিটাই সব থেকে বেস্ট, তাহলে নিশ্চয়ই আমি আমার 100% ক্যাপিটাল সেই কোম্পানিটাতে লাগাতাম। যে কারণে মাথায় রাখবেন, কোন কোম্পানিটা ভবিষ্যতে আপনাকে মাল্টিপল রিটার্ন দেবে সেটা পৃথিবীতে কেউ আগে থেকে বলতে পারবে না। বলতে পারবে শুধুমাত্র ভগবান এবং তার সাথে মিথ্যুক। যে কারণে বেস্ট কোম্পানির পেছনে ছোটাটা চার্লি মুঙ্গার স্যারের মতে শুধুমাত্র টাইম নষ্ট করা। তার থেকে আপনি মিডিওকার রেঞ্জের কোম্পানিতে থাকুন, কারণ মিডিওকার রেঞ্জের কোম্পানিও আপনাকে বড় রিটার্ন দিয়ে যেতে পারে এবং সেখান থেকেই আপনার অ্যাকচুয়ালি সাকসেস স্টার্ট হতে পারে। যেমন আজকের মার্কেটে আপনি শুধু একটা জিনিস মাথায় রাখুন, আমরা সবসময় চেষ্টা করি লোয়ার লেভেলে ভালো কোম্পানি পারচেস করার জন্য। তো লোয়ার লেভেলে ভালো কোম্পানি ধরার জন্য যেন আপনি কোনো ট্রেন্ডিং কোম্পানিতে ফেসে না যান বা কোনো খারাপ কোম্পানিতে ফেসে না যান। কারণ আজকের ডাউন মার্কেট সাইকেলে ভালো কোম্পানিও লোয়ার লেভেলে রয়েছে, মিডিওকার রেঞ্জের কোম্পানিও লোয়ার লেভেলে রয়েছে এবং মোস্ট থার্ড ক্লাস কোম্পানিগুলোও ডাউনে রয়েছে। তো ডাউন প্রাইসে কোম্পানি কেনার চক্করে যেন আপনি কোনো ভুল কোম্পানিতে ফেসে না যান। আপনি যদি অ্যাভারেজ মিডিওকার রেঞ্জের মিড লেভেল কোম্পানিগুলোকেও পারচেস করতে পারেন এবং আপনার পোর্টফোলিওতে যদি অ্যাভারেজ সঠিক ডাইভার্সিফাই আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিওতেও বেশ কিছু মাল্টিব্যাগার কোম্পানি রয়েছে। যে কারণে বেস্ট কোম্পানি খোঁজার পেছনে টাইম নষ্ট না করে খারাপ কোম্পানি খোঁজার পেছনে টাইম নষ্ট করুন। তাতে আপনার অ্যাকচুয়ালি পোর্টফোলিও ভবিষ্যতে ভালো পারফরমেন্স করতে পারে। শুধু একটা পয়েন্ট মাথায় রাখবেন, যেন কোনো ভুল কোম্পানিতে এই মার্কেটে আপনি ফেসে না যান, তাহলে আপনি আপনার আশেপাশের 99% রিটেল ইনভেস্টরকে ইজিলি বিট করতে পারবেন। আর সবসময় মাথায় রাখবেন, রিটার্নের পেছনে ছোটার চেষ্টা করবেন না, কারণ রিটার্নের পেছনে ছুটে আজ অব্দি কেউ বড় রিটার্ন জেনারেট করতে পারেনি। আপনি কোনো রিটার্নের পেছনে না ছুটে বরঞ্চ মার্কেটে কিভাবে সার্ভাইভ করবেন তার পেছনে ছোটার চেষ্টা করুন। কারণ মার্কেটে যদি আপনি 10 বছর টিকে যেতে পারেন তাহলেই আপনি বড় প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ আপনি 1000 চাইলেও কোনো কোম্পানির শেয়ার প্রাইসকে 2 টাকা উপরে নিতে পারবেন না, আবার আপনি 1000 চাইলেও কোনো কোম্পানির শেয়ার প্রাইসকে 2 টাকা নিচে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি একবার চাইলেই কোনো খারাপ কোম্পানি আপনার পোর্টফোলিওতে এন্ট্রি থেকে নিজেকে আটকে রাখতে পারেন। যে কারণে এটার উপরে ফোকাস করার চেষ্টা করুন। এখানে আমি সাকসেসফুল ইনভেস্টর চার্লি মুঙ্গারের একটা কোট আপনাদের সামনে রাখতে চাইছি, যেখানে চার্লি মুঙ্গার বলেন, অল আই ওয়ান্ট টু নো ইজ দেয়ার আই অ্যাম গোয়িং টু ডাই, সো আই উইল নেভার গো দেয়ার। তার মানে যেখানে গেলে আমার মরে যাওয়ার চান্স রয়েছে সেই জায়গাগুলোকে যদি আমি বাঁচাতে পারি তাহলেই আমি সাকসেস হতে পারবো। আর এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একদম 100% ইউজফুল। তো চলুন, কোনো খারাপ কোম্পানি বাদ দেওয়ার আমার যে 4টে চেকলিস্ট রয়েছে সেই 4টে ইম্পর্টেন্ট চেকলিস্ট আমি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তার আগে কোনো স্পেসিফিক কোম্পানিতে, ট্রেন্ডিং কোম্পানিতে 99% রিটেল ইনভেস্টর ফেসে যায়, কারণ ট্রেন্ডিং কোম্পানির বিজনেস সাইকেল অথবা স্টকের সঠিক সাইকেল সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না। যে কারণে আজকের ভিডিওতে সবার প্রথমে কোনো একটা স্টকের মাল্টিপল রিটার্ন দেওয়ার এরকম টাইপের কোম্পানিগুলোর স্টকের অ্যাকচুয়ালি চার্ট অ্যানালাইসিস আপনারা বুঝতে পারবেন স্টকের সাইকেল কিভাবে চলে, যাতে করে ভুল কোম্পানিতে আপনারা ফেসে না যান। সেই সাইকেলটা সবার প্রথমে আপনাদের বোঝানোর চেষ্টা করব, তারপরে আমার 4টে চেকলিস্ট আমি আপনার সাথে প্রোভাইড করব। তো চলুন, বিজনেসের সাইকেল অথবা কোম্পানির মাল্টিপল রিটার্নের সাইকেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি।
তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের সামনে আমি চার্টটা রেখেছি, এটা হচ্ছে একটা টার্নারাউন্ড কোম্পানি অথবা ট্রেন্ডিং কোম্পানির টোটাল একটা ফেজ। এই ফেজটার মধ্যে কোম্পানি একবার জিরো থেকে স্টার্ট করবে, সেখান থেকে একটা বড় রিটার্ন দেবে এবং আবার সেই লোয়ার লেভেলে নিয়ে গিয়ে আপনাদের দাঁড় করাবে। যে কারণে আমাদের বুঝতে হবে যে কোন জায়গাতে আমাদের এন্ট্রি নেওয়া উচিত এবং কোন ধরনের কোম্পানি আমাদের অ্যাভয়েড করতে হবে। তা না হলে আপনি এই টাইপের কোম্পানিতে বারবার ফেসে যেতে পারেন। তো একটা টার্নারাউন্ড কোম্পানির অথবা ট্রেন্ডিং কোম্পানির যদি আমরা সেই কোম্পানির চার্টকে অ্যানালাইসিস করি, তাহলে এই সেম সাইনটাই আপনারা সেই কোম্পানির মধ্যে পেয়ে যাবেন। তো এখানে টোটাল 4টে ফেজ থাকে, যার প্রথমে সবার প্রথম যে ফেজটা থাকে সেটা হচ্ছে স্মার্ট মানির ফেজ। এখানে সাকসেসফুল ইনভেস্টররা এই ফেজের মধ্যে এন্ট্রি নিয়ে থাকে। যখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কোনো একটা কোম্পানি একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, স্টকের ফান্ডামেন্টাল গ্রোথ হচ্ছে কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসে কোনো গ্রোথ নেই, সেই জায়গাতে সবসময় স্মার্ট মানি এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। আর আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যে কোনো কোম্পানিতে তখন এন্ট্রি নিই যখন সেই কোম্পানিটা একটা লিনিয়ার ফেজে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো ভালো করে বুঝুন, প্রত্যেকটা ফেজ আমি আপনাদের বোঝার চেষ্টা করছি। তো একটা লম্বা রেঞ্জে যখন সেই কোম্পানিটা ফান্ডামেন্টাল কন্টিনিউ গ্রোথ করছে কিন্তু স্টকের মধ্যে কোনো মুভমেন্ট থাকে না, সেই জায়গাতে স্মার্ট মানি সবসময় এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। এই জায়গাটা সবসময় স্মার্ট মানি এন্ট্রি নেয়, কারণ গ্রেট ভ্যালুয়েবল পজিশনে সেই কোম্পানিটা তখন ট্রেড করবে। তারপরে চলে আসে অ্যাওয়ারনেস ফেজ, যেই ফেজটাতে অ্যাকচুয়ালি এফআইআই এবং ডিআইআই সেই জায়গাতে ধীরে ধীরে এন্ট্রি নেওয়া স্টার্ট করে। সেই জায়গাটাকে আমরা বলে থাকি অ্যাওয়ারনেস ফেজ। এই জায়গাটাতে যত এফআইআই অথবা ডিআইআই ধীরে ধীরে সেখানে তাদের স্টেককে বিল্ড করা স্টার্ট করে। এবার একবার স্টকটা কিছুটা উপরের দিকে যাওয়ার পরে সেখান থেকে ছোট্ট মতন একটা বেয়ার ফেজে আসে, যাতে করে রিটেল ইনভেস্টরদের সেখানে ট্র্যাপে ফেলা যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি বেয়ার ট্র্যাপিং ফেজ। এটা হচ্ছে টোটাল একটা টার্নারাউন্ড কোম্পানির চার্ট। এইভাবেই কাজ করে, আপনি ম্যাক্সিমাম কোম্পানি দেখতে পাবেন। এবং এরপরে আসে অ্যাকচুয়ালি মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমাদের মতন ইনফ্লুয়েন্সার অথবা ফিনফ্লুয়েন্সার তারা ধীরে ধীরে সেই টাইপের কোম্পানিগুলোকে মিডিয়াতে কভার করার চেষ্টা করে এবং রিটেল ইনভেস্টরদের ধীরে ধীরে ইউফোরিয়ার মধ্যে এখানে আনার চেষ্টা করে। এবং একতরফা যখন কোম্পানির শেয়ার প্রাইস উপরের দিকে যাওয়া স্টার্ট করে, তখন আমাদের মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সেই কোম্পানিগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করে এবং সেই জায়গাটাকে আমরা বলে থাকি ম্যানিয়া ফেজ। আর এই ম্যানিয়া ফেজের মধ্যে রিটেল ইনভেস্টর তখনও সেখানে এন্ট্রি নেওয়া স্টার্ট করে না। অ্যাকচুয়ালি যখন স্টকটা একটা বড় পারফরমেন্স দেখিয়ে দেয়, ধরতে পারেন এই কোম্পানিটা এখান থেকে স্টার্ট করে কন্টিনিউয়াসলি বুল ট্রেন্ডে গিয়ে যখন একটা বড় বুল মার্কেট শেষ করে, সেখান থেকে ধীরে ধীরে সাকসেসফুল ইনভেস্টররা সেই কোম্পানিটা থেকে এক্সিট করা স্টার্ট করে। এবং এই ফেজটার এখানে এসে কিন্তু রিটেল ইনভেস্টররা ধীরে ধীরে ফাঁসা স্টার্ট করে। এবং এমন নয় যে সেখানে একতরফা সেলিং হয়, সেখানে ধীরে 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 সাকসেসফুল ইনভেস্টররা এই যে লোয়ার লেভেলটা তারা শেয়ার পারচেস করেছিল, এখান থেকে ধীরে ধীরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। কারণ ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার, ফিনফ্লুয়েন্সার, নিউজ চ্যানেল এবং যে কোনো মিডিয়া চ্যানেলে সেই জায়গা থেকে স্টকটাকে ম্যাক্সিমাম তারা ধরে নেয় যে এখান থেকে 20 বছর কোম্পানি ভালো করবে, 25 বছর ভালো করবে এবং সেই জায়গাটার ফেজটাকেই সাকসেসফুল ইনভেস্টররা অপরচুনিটি হিসেবে নেওয়ার চেষ্টা করে এবং একদম টপে গিয়ে রিটেলকে সেখানে ফাঁসিয়ে দেয় এবং ধীরে ধীরে সেখান থেকে স্টক ডাউন ট্রেন্ডে আসা স্টার্ট করে। এবং এরকম জায়গাতে যখন চলে আসে, এসে সেখান থেকে একটু রিকভারি করে আর রিটেল ইনভেস্টর কনফিডেন্স পেয়ে যায় যে না, স্টকটা আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে এবং সেখান থেকে একতরফা আপনি দেখতে পাবেন ডাউন প্রেশার আসবে এবং মার্কেট ধীরে ধীরে নেগেটিভ সেন্টিমেন্টেও আসবে। এবং তারপরে যে ফেজটা আসে, ফেয়ার ফেজ আসে এবং তারপরে ক্যাপিচুলেশন ফেজ আসে। যেমন আজকের মার্কেটে আপনি ম্যাক্সিমাম কোম্পানিগুলো যেমন ম্যাসগন ডগের মতন কোম্পানিতে দেখতে পাবেন, ম্যাক্সিমাম রেলওয়ে কোম্পানিতে দেখতে পাবেন এবং ডিফেন্স কোম্পানিগুলোতে ঠিক বর্তমানে এই ফেজটাই চলছে। আমরা এখান থেকে ম্যাক্সিমাম সকল ফেজগুলো আমরা কভার করে চলে এসেছি। বর্তমানে আমরা এই টাইপের ডিফেন্স কোম্পানিগুলোতে অথবা ধরতে পারেন রেলওয়ে কোম্পানিগুলোতে, রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে বা ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানিগুলোতে, এই প্রত্যেকটা কোম্পানিতে বর্তমানে আমার মত অনুযায়ী আমি মনে করি যে আমরা এখানে ক্যাপিচুলেশন ফেজের মধ্যে চলে এসেছি। এখান থেকে এই প্রত্যেকটা কোম্পানি একতরফা ডাউন ট্রেন্ড আসবে এবং এই জায়গাতে এসে একটা লম্বা টাইম পিরিয়ডের জন্য কোম্পানিগুলো দাঁড়িয়ে যাবে। আর আমাদের সেই টাইপের কোম্পানিগুলো থেকে ফেসে যাওয়া থেকে বাঁচতে হবে।
আর এগুলোতে যদি আপনি ফেসে না যান তাহলে আপনি ইজিলি সাকসেস পেয়ে যাবেন। মাথায় রাখবেন, যত ইউটিউব প্ল্যাটফর্ম বা যত ফিনফ্লুয়েন্সার, তারা প্রত্যেকটা ফিনফ্লুয়েন্সার চাইবে তাদের ভিডিওতে কত বেশি ভিউজ আসবে। তো আমার মতন ইউটিউবাররা সেই সমস্ত কোম্পানিগুলোই আজকে আপনাদের সামনে রিভিল করছে, যেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটালেশন ফেজের মধ্যে রয়েছে, তাদের মধ্যে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে। তো সেই কোম্পানিগুলো থেকে আপনাদের বাঁচতে হবে, তা নাহলে ভবিষ্যতে আপনারা ফেসে যেতে পারেন। যেমন অতীতের আইআরএফসি কোম্পানি দেখবেন, আরভিএনএল কোম্পানি দেখবেন, আরইসি লিমিটেড দেখবেন, পিএফসি কোম্পানিগুলো দেখবেন, প্রত্যেকটা কোম্পানিতে এই সেম চার্ট আপনি দেখতে পাবেন এবং বর্তমানে প্রত্যেকটা কোম্পানি অ্যাকচুয়ালি ক্যাপিটালেশন ফেজের মধ্যে রয়েছে। অতীতের লোয়ার লেভেলে আরইসি লিমিটেড, পিএফসি লিমিটেড, এই প্রত্যেকটা কোম্পানি আমি আপনাদের সাথে ডিসকাস করেছি এবং প্রত্যেকটা কোম্পানি থেকে আমরাও 4-5 গুণ করে প্রফিট বুকিং করেছি এবং বর্তমানে সেই কোম্পানিগুলোই আমার দু চোখের বিষ। যে কোম্পানিটা নিয়ে 1.5 বছর আগে আমি আপনাদের বেস্ট ভিউ দিয়েছিলাম, সেই কোম্পানিটা নিয়ে সব থেকে ওয়ার্স্ট ভিউ কেন দিচ্ছি সেটা আপনাদের বোঝার চেষ্টা করতে হবে, কারণ বর্তমানে এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটালেশন ফেজের মধ্যে রয়েছে। চলুন, আমার যে 4টে চেকলিস্ট রয়েছে যার মাধ্যমে আমি এই টাইপের কোম্পানিগুলো থেকে ফেসে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারি, সেই পয়েন্টসগুলি আপনারা ডিসকাস করব। তো সবার প্রথমে যে কোম্পানিতে আমি এন্ট্রি নিই সেই কোম্পানিতে আমি 4টে পয়েন্টস দেখে থাকি। সবার প্রথম, কোনো ট্রেন্ডিং কোম্পানি, আমি এখানে 4টে পয়েন্টস লিখে রেখেছি যাতে কোনো মতেই আপনারা এই 4টে পয়েন্টস মিস না করে যান। সবার প্রথমে, কোনো ট্রেন্ডিং সেক্টর আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ট্রেন্ডিং সেক্টর যখন ট্রেন্ডে আসে তার আগে অলরেডি সাকসেসফুল ইনভেস্টর সেখান থেকে গেম প্লে হয়ে যায়। কারণ মাথায় রাখবেন, যে কোম্পানিটা এখান থেকে 4 গুণ উপরে যাবে সেই কোম্পানিটাকে আমি ট্রেন্ডিং থাকলেও আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, কখনোই আপনাদের সাথে ডিসকাস করব না। তো যে কোম্পানি সমস্ত নিউজ চ্যানেলে কভার হয়ে গেছে এবং ট্রেন্ডিং সেক্টর ভাবছেন, সেই কোম্পানি আপনাকে জবরদস্ত ফাঁসিয়ে দিতে পারে। তো ট্রেন্ডিং কোম্পানি অ্যাভয়েড করার চেষ্টা করুন। এই টাইপের কোম্পানি কিন্তু আপনার একটা নেগেটিভ কোম্পানি আপনার 5টা কোম্পানির পজিটিভকে খেয়ে নিতে পারে। তো ট্রেন্ডিং কোম্পানি অবশ্যই অ্যাভয়েড করুন। নেক্সট পয়েন্ট, হাই ডেট কোম্পানি আপনি বাদ দেওয়ার চেষ্টা করুন। যে কোম্পানির কাছে অতিরিক্ত ঋণের বোঝা রয়েছে সেই কোম্পানিগুলোকে বাদ দিন। 3 নম্বর, সব থেকে ইম্পর্টেন্ট হলো কোম্পানির বিজনেস মডেল। কারণ আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা বিজনেস মডেলের উপরে ফোকাসই করি না। আমি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের দেখি, তারা এমন একটা ভাব করে, তারা মনে করে তারা সমস্ত বিজনেস মডেল বোঝে। এটা কখনো সম্ভবই নয়। যেমন আজ অব্দি আমি বহুদিন ধরে অ্যাফোর্ডেবল রোবোটিক সিস্টেম কোম্পানিটাকে বহু অ্যানালাইসিস করছি, কিন্তু কোম্পানির বিজনেস মডেল আমার মাথাতেই ঢুকছে না। আর রিটেল ইনভেস্টর মনে করে যে কোনো কোম্পানির বিজনেস বুঝি ইজি। কোম্পানির পি রেশিও দেখে নিলাম, কোম্পানির আরওসি দেখে নিলাম, কোম্পানির আরওই দেখে নিলাম, তার মানে বুঝি কোম্পানিটা ভালো। এটা কিন্তু কখনোই নয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনার 2-3টে কোম্পানি বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন এলটিআই মাইন্ডট্রি, এটাও আইটি সেক্টরের কোম্পানি, এবং এমফাসিস, এটাও আইটি সেক্টরের কোম্পানি। দুটো কোম্পানি বিজনেসে গ্রোথ হচ্ছে, তার মানে কি দুটো কোম্পানি আইটি সেক্টরে একই বিজনেস করে? কখনোই নয়। যেমন এলটিআই মাইন্ডট্রির সাথে আপনি কখনোই এমফাসিসের কম্পেয়ার করতে পারবেন না, কারণ এমফাসিস কোম্পানি, যেমন পরশুদিন কাছে 25খানা কোম্পানির ওয়াচ লিস্ট আমি আপনার সাথে প্রোভাইড করেছিলাম, তার মধ্যে কোনো সিঙ্গেল আইটি কোম্পানি কেন আপনাদের এন্ট্রি দিইনি? কারণ আইটি কোম্পানিগুলো বর্তমানে একটু ডাউনসাইড রিস্ক থাকলেও থাকতে পারে বলে আমি মনে করছি। কারণ ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফটা আনছে, তার জন্য ইউএস মার্কেটে বিশাল বড় ইনফ্লেশনের আশঙ্কা থাকছে। আর ইনফ্লেশন যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে ক্যাপেক্স সাইকেল আটকে যাবে, আর ক্যাপেক্স সাইকেল যদি আটকে যায় তাহলে সেটা ইন্ডিয়ান মার্কেটে আইটি কোম্পানির জন্য নেগেটিভ সাইকেল আনতে পারে। যে কারণে আইটি কোম্পানি আমি অ্যাভয়েড করছি। আমার বেস্ট ফেভারিট এমফাসিস কোম্পানিটা, ইনফোসিস নয়, এমফাসিস, যে কোম্পানি অ্যাকচুয়ালি ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে আইটি ইন্ডাস্ট্রিতে, সেই কোম্পানিটাকে আমি এক্সিট করে দিয়েছি। এলটিআই মাইন্ডটিকেও এক্সিট করে দিয়েছি। কেন? কারণ আমার আইটি সেক্টর এখান থেকে কিছুটা নেগেটিভ লাগছে। জরুরি নয় যে আমি এখানে ঠিক হবো। বিজনেস মডেল ওয়াইজ যদি নেগেটিভ লাগে সেখানে আপনাকে এক্সিট করতে হবে। বিজনেস মডেল ওয়াইজ যদি কোম্পানি ভালো লাগে সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। যেমন ধরুন টাইটান কোম্পানিও গোল্ড বিজনেস করছে এবং তার সাথে আদার্স গোল্ড কোম্পানিও আছে। কোনো কোম্পানি টাইটানের সাথে কেন কম্পিট করতে পারছে না? মাথায় রাখবেন, বিজনেস মডেল এবং বিজনেস দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। যদি টাইটানের বিজনেস মডেল কল্যাণ জুয়েলার্স বুঝেই যেত, তাহলে কল্যাণ জুয়েলার্স আজকে কল্যাণ জুয়েলার্স থাকতো না, সে কিন্তু টাইটান হয়ে যেত। টাইটানকে কেউ কপি করতে পারছে না। মাথায় রাখবেন, কপি পেস্ট করে কিন্তু বিজনেস চলে না, মাইন্ডসেটের উপর বিজনেস চলে। তো যে কারণে মাথায় রাখবেন, যেমন ট্রেন্ডও বিজনেস করছে, রিলায়েন্স ট্রেন্ডও বিজনেস করছে, তো ট্রেন্ডের সাথে কেন রিলায়েন্স ট্রেন্ড পারছে না?
এটা মাথায় রাখতে হবে। ডিমার্টও বিজনেস করে এবং আরো কত কোম্পানি আসলো আর গেল, কেন ডিমার্টের সাথে কেউ কম্পিট করতে পারছে না? কারণ এখানে বিজনেস মডেল অ্যানালাইসিস সব থেকে ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম 99% রিটেল ইনভেস্টর তারা বিজনেসের উপর ফোকাসই করে না, তারা শুধু কোম্পানির উপর ফোকাস করে। কোম্পানি এবং বিজনেস দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, এটা বোঝার চেষ্টা করবেন। বিজনেস মডেল বুঝতে পারলে আপনি ইজিলি সাকসেস পেয়ে যাবেন। আপনি যদি ফান্ডামেন্টালে জিরো নলেজও থাকে, বিজনেস মডেল যদি আপনি বুঝতে পারেন তাহলেও আপনি সাকসেস হতে পারবেন। বিজনেস সাইকেল সব থেকে ইম্পর্টেন্ট, আর অবশ্যই ফান্ডামেন্টালও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট সবার লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে আপনার এক্সপোজার আপনাকে মেনটেন করতে শিখতে হবে। শুধু ফান্ডামেন্টাল বুঝে নিলাম, বিজনেস মডেল বুঝে নিলাম, রিটেল ইনভেস্টররা কি করে, কোনো একটা ভালো কোম্পানি আইডেন্টিফাই করেছে এবং সেই কোম্পানিটা ধরুন 100 টাকার প্রাইস 90 টাকাতে চলে এসছে, তা 90 টাকাতেও কিছু কিনে নিল, 85-তে চলে এসছে সেখানেও কিছু কিনে নিল, 80-তে চলে এসছে সেখানেও নিয়ে নিলাম। এরকম করতে করতে একটা কোম্পানিতে তারা ওভার এক্সপোজার করে ফেলে। এটা কখনোই করা উচিত নয়। আপনার এক্সপোজার মেনটেন করতে হবে। একটা কোম্পানি একটা লেভেলের পরে সেখানে আর কোনো মতেই অ্যাভারেজ করা যাবে না। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো লাস্ট লাইভেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এই পয়েন্টসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, সাকসেসফুল ইনভেস্টররা যে সমস্ত ভুলগুলো করে এসেছেন সেগুলো তারা প্রত্যেকটা পয়েন্টস বুঝিয়ে গেছেন আমাদের। তো চার্লি মাঙ্গারের এই পয়েন্টসটা আজকের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের যথেষ্ট কনফিডেন্স বিল্ড করবে এবং মার্কেটে যেন কোনো ভুল ডিসিশন আপনারা না নেন। বেস্ট কোম্পানি না খুঁজে খারাপ কোম্পানি যেন আপনি ফেসে না যান সেটার উপর ফোকাস করুন। মার্কেটের রিটার্নের পেছনে ছুটবেন না, কারণ রিটার্ন কোন কোম্পানি বেস্ট দেবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, ওয়ারেন বাফেটও জানে না। কারণ যদি আমি জানতাম যে আমার পোর্টফোলিওর এই কোম্পানিটা সব থেকে বেস্ট রিটার্ন দেবে, তাহলে কি আমি সেই কোম্পানিতে 100% রিটার্ন ইনভেস্ট করে দিতাম না? আমি জানি না কোন কোম্পানিটা সব থেকে বেস্ট দেবে, যে কারণে তো আমি 25 থেকে 30টা কোম্পানিতে এক্সপোজার নিয়েছি। এটা মাথায় রাখতে হবে। তো কোনো কোম্পানিতে ওভার এক্সপোজারও করবেন না এবং বেস্ট কোম্পানি খোঁজার পেছনেও ছুটবেন না। আপনাদের প্রত্যেকের পোর্টফোলিওতে মাল্টিব্যাগার স্টক রয়েছে, সেই কোম্পানিগুলোতে একটু হোল্ড করার চেষ্টা করুন। মার্কেটে সার্ভাইভ করলে আপনিও সাকসেসফুল ইনভেস্টরে পরিণত হতে পারবেন, আপনিও ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন। আজকের মতো এই অবধি রাখবো। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, নেক্সট হয়তো মানে বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে আমি নেক্সট ক্লাস স্টার্ট করব। অবশ্যই ক্লাসে অ্যাড করার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। কোন ধরনের কোম্পানি সিলেকশন করবেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা, সমস্ত পয়েন্টস, এমনকি কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার পাচ্ছেন, কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। নেক্সট বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে ফ্রেশ ক্লাস স্টার্ট হচ্ছে, 0 থেকে অ্যাডভান্স ক্লাস শেখার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।